নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা হচ্ছে থোড়, কলা গাছের ভেতরের অংশ হচ্ছে থোড়। এই থোড় রান্না করে খেতে হয় এবং খেতে খুব ভালো লাগে। তো কলা গাছের তো সব অংশই বলতে গেলে কাজে লাগে। তো থোড় বিভিন্নভাবেই রান্না করা হয়, তবে আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করেছি। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি। এই থোড়ের বাইরের যে এই পাতলা অংশগুলো, এটাকে কিন্তু কেটে দিতে হবে। যদি থোড় নরম হয় তাহলে এই রকমভাবে কেটে না দিলেও হবে, কিন্তু এই থোড়টা একটু নরম নয়, তাই আমি এইভাবে বাইরের পাতলা স্তরগুলোকে একটু তুলে দিচ্ছি। থোড়টাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এই কাটাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে থোড়টা কাটতে হয়। চারপাশে এইভাবে পাতলা একটা স্তর কিন্তু তুলে নিতে হবে। কলা গাছের সব মানে কলা, মোচা, এগুলোর মধ্যে সবথেকে বেশি থোড়টাই ভালো লাগে। থোড় তো চিংড়ি মাছ দিয়ে হয়, তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই থোড়টা তৈরি করব। তো প্রথমেই এইভাবে গোল গোল কেটে নিতে হবে। গোল কেটে নিলে একটা এইভাবে ফাইবার থাকে, এই হাতের মাধ্যমে পেঁচিয়ে, ফাইবার বা আঁচ যেটাই বলতে পারেন, সেটা কিন্তু এইভাবে হাত দিয়ে এইভাবে পেঁচিয়ে কিন্তু তুলে নিতে হবে। তো প্রত্যেকটা মানে পুরো থোড়টাকে আমি এইভাবেই কিন্তু গোল গোল করে কেটে নেব, আর এই আঁশগুলো তুলে ফেলে দিতে হবে। কিন্তু এই আঁশ রান্না করা যাবে না, রান্না করলে মুখে লাগবে, ভালোও লাগবে না। তো এইভাবে প্রত্যেকটায় আঁশ কিন্তু তুলে নিতে হবে। এভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর এই গোলগুলো এইভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কিন্তু কেটে নিতে হবে, লম্বা লম্বা এবং পাতলা পাতলা। তো সম্পূর্ণ থোড়টাকে আমি ঠিক একইভাবে এই প্রসেসে কিন্তু করে নেব, কেটে নেব। কেটে নেওয়ার পর একটা পাত্রে আমি বেশ পরিমাণ একটু জল নিয়েছি। জল নেওয়ার পর তাতে হলুদ দিয়ে এই কাটা থোড়টাকে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে। যদি জলে না ভিজিয়ে রাখেন, এমনিভাবে শুকনো রেখে দেন, তো তাহলে কালো হয়ে যাবে থোড়টা। তাই কিন্তু কাটার সঙ্গে সঙ্গেই জলে ফেলে দিতে হবে। যেহেতু এই কাটাটা একটু সময় লাগে কাটতে, তাই কিন্তু কিছু কাটা হয়ে গেলে জলে ফেলে দেব। তারপরে আবার এইভাবে ওই একই প্রসেসে গোল গোল করে কেটে তারপরে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে অল্প পরিমাণ জল দিয়েছি, আর দিয়েছি কেটে রাখা থোড়গুলো। কেটে রাখা থোড়গুলো দিয়ে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে জাস্ট 2টো সিটি দিয়ে দেবো। দিয়ে দিলেই কিন্তু থোড়গুলো প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি এখানে আমার হাতের 3 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি। তো এই চালটাকে প্রথমে আমি ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল বেশি ধোয়ার প্রয়োজন নেই, তবে জাস্ট 2বার জল ফেলে দিতে হবে। বেশি ধুলে এই গোবিন্দভোগের যে একটা সুন্দর সুগন্ধ, সেটা কিন্তু চলে যায়। তাই বেশি ধুবো না, জাস্ট 2বার জল ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি একটা টমেটো, বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর আদা কেটে নিয়েছি। আদাটাকে বেটে নিতে হবে। আর ওই গোবিন্দভোগ চালটা জলে ভেজানো আছে। এখানে থোড় সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিয়েছি 90%, 2টো সিটি দিয়েছি। এরপর চলে এসেছি একদম রান্নাতে। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম করে নিয়ে তাতে কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে গরম করে গ্যাসের ফ্লেম লো করে দেব। এরপরে কিছু বাদাম নিয়েছি, চীনা বাদাম নিয়েছি, খোসা ছাড়ানো চীনা বাদাম। বাদামটাকে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। একদম কিন্তু লাল করে ভাজবো না, মিডিয়াম একটা কালার চলে আসলেই কিন্তু তুলে নেব বাদামগুলো ভাজা। তো বাদাম ভাজা তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। জাস্ট 3 থেকে 4 মিনিট আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এই যে
ভেজে নিয়েছি, তুলে রেখে দেব। তুলে নেওয়ার পর ওই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলের ওপর, আর একটা তেজপাতা কেটে তেলের ওপর দিয়ে দিলাম। তেজপাতা এবং ফোড়ন ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ গোটা জিরে দিয়েছি ফোড়নে। বেটে রাখা আদা তেলের উপর দিয়ে দিয়েছি। এরপর কিছু গুঁড়ো মশলা নেব। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবগুলো গুঁড়ো মশলা আমি জল দিয়ে গুলে কড়াইতে দিয়ে দিলাম। যে বাটিতে মশলা ধুয়েছিলাম ওই বাটিতেই একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর আগে থেকে সেদ্ধ করা থোড় মশলার উপর দিলাম। থোড় দেওয়া হয়ে গেলে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালও দিয়ে দেব। একসঙ্গে থোড় এবং গোবিন্দভোগ চাল কষিয়ে নিতে হবে। ভেজে রাখা আলুও দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। চাল এবং থোড় ভালোভাবে কষিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছু সময় ধরে কষিয়ে নেব। লো ফ্লেমে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে প্রসেসটা করতে হবে। আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম 6 থেকে 7 মিনিট। জল কিন্তু দিইনি। ওই থোড় সেদ্ধ করার সময় অনেকটা পরিমাণ জল টেনে নিয়েছি। এই থোড় থেকেই বাকি জলটা বেরোবে রান্নার সময়, তাই এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। যদি খুব বেশি শুকনো শুকনো মনে হয় তখন অল্প পরিমাণ জল দেওয়াই যেতে পারে। তো এইভাবে লো ফ্লেমে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় কিন্তু রাখতে হবে। এখানে আমি ঝালের জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে মনে হলো যে না, একটু পরিমাণ জল দেওয়ার দরকার আছে, শুকনো শুকনো লাগছিল, তাই একদমই অল্প পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছি। চলে এসেছি 5 মিনিট পর। তো এই সময়ে আমি একটু চেক করে নেব যে গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখে নিলাম খুব সুন্দরভাবেই গোবিন্দভোগ চাল সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু টমেটো দিতে হবে। আর সেদ্ধ হওয়ার আগে কিন্তু টমেটো দিলে হবে না, সেদ্ধ হওয়ার পরই টমেটোটা দিতে হবে। টমেটো এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে থোড়ের সঙ্গে। কিন্তু চিনি কিন্তু দিতেই হবে, একদম অল্প পরিমাণ চিনি দিয়েছি, তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি লাগবে। টমেটো দিয়েও বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করে নিয়েছি। আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো অল্প কিছু উপকরণে এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে থোড় যদি রান্না করা হয় খুব সুন্দর লাগে। তো সবগুলো মিশ্রণ দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়ে একদম শেষে ভেজে রাখা বাদাম দিয়েছি আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়েছি। আপনারা সর্ষের তেলের পরিবর্তে এখানে ঘি দেবেন অবশ্যই, কিন্তু বন্ধুরা সবশেষে ঘি দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছি। চলে এলাম 5 মিনিট পর। ব্যাস নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি।
গ্যাসের ফ্লেম অফ করে আরও 5 মিনিট আমি ঢেকে রেখে দেব। চলে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দারুণ লাগবে। যেদিন এই তরকারি করবেন আর অন্য কোনো কিছু লাগবে না। আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তীতে।